কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থেকো না, কারণ দিন শেষে দেখবে সবাই ভালো আছে, সবাই নিজের মতো করে বাঁচছে, সবাই ব্যস্ত আছে নিজের জীবনে। আর তুমি যে ভালো থাকলে না খারাপ থাকলে সেটা দেখার মতো কারোর সময়ও নেই, আর তোমাকে নিয়ে চিন্তা করার মতো কারোর মাথাও নাই। তো এই জন্য বলছি, সবসময় নিজের জন্য ভাববেন, নিজে নিজে ভালো থাকার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই, আমার ভাই এবং বোনেরা সবাই ভালো আছেন। তো আজ আমি এটা শুক্রবারের ব্লগ শেয়ার করছি। তো শুক্রবারের দিন আসলে কাজ করতে অনেক দেরি হয়ে গেছিলো, বাসায় মেহমান আসছিল, তো এই জন্য আসলে ভিডিওটা এডিট করে শুক্রবারে আর দেওয়া সম্ভব হয়নি, তো এই জন্য আজকে দিচ্ছি। তো এই তো শুক্রবারে আপনাদের ভাইয়া সকাল সকাল যে একদম ভোরবেলা যে মাংস নিয়ে আসছিল, তো এখানে প্রায় 8 কেজি মতো মাংস আছে। তো আমি আজকে সবটুকু রান্না করব না, তো বাসায় যেহেতু মেহমান আসবে তো একটু বেশি করে রান্না করব, প্রায় 3.5 কেজি মতো রান্না করব, আর বাদ বাকিটা যে কেটে একদম একবারে ফ্রিজে আমি রেখে দিচ্ছি। আর একটু কলিজাও নিয়ে আসছিলো, তো কলিজাটাও আমি আলাদা করে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। ইলিশ মাছটা আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো ইলিশ মাছটা কেটে নিচ্ছি। তো আসলে যেদিন বাসায় মেহমান আসে সেদিন তো সকাল সকালে একটু রান্না করতে চলে আসি, কারণ যেহেতু আমি একাই রান্নাবাড়া করি, আমার তেমন কোনো হেল্প করার মতো আসলে রান্নায় হেল্প করার মতো কেউ নাই। আর আমি সবসময় একা একা রান্না করতে, মানে নিজে রান্না করতেই পছন্দ করি। আমি হেল্পিং হ্যান্ড দিয়ে রান্না করাতে কখনোই আমি কমফোর্টেবল না। আর আপনাদের ভাইয়াও মানে সবার হাতে রান্না খেতে পারে না। তো এই তো আমি মাংসগুলা কেটে নিয়েছি আর মাছও কেটে নিয়েছি। এখন মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, আমার ভাইয়া এবং আপুরা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও যাদের পছন্দ, তারা প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আর দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো এই তো আমি এখানে মাংসগুলা কিন্তু সব ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি মাংসটা চাপিয়ে দিচ্ছি। তো সব কাজই সকাল সকাল আজকে করে নেব, কারণ মেহমান আসলে মেহমানদের সাথে বসে বসে একটু গল্প করা বা হচ্ছে তাদেরকে একটু সময় দেওয়া, তো এগুলো আসলে রান্নাবাড়া যদি তাড়াতাড়ি না করা হয় তাহলে কিন্তু আসলে ওই কাজগুলো করা হয় না, মেহমানদেরকে সময় দেওয়া যায় না। তো এই জন্য সকাল সকাল সব কিছু রান্নাবাড়া করে নেব, যাতে মেহমানদেরকে একটু সময় দিতে পারি। তো এই তো আমি এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল এবং সয়াবিন তেল একটু দিয়ে দিয়েছি। দিয়ে সেখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, তো আদা রসুন বাটা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু 3.5 কেজি মতো মাংস, তো একটুখানি সব মশলাও বেশি বেশি লাগবে, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি একদম বড় বড় উঁচু উঁচু 2 চামচ লবণ দিয়ে দিয়েছি, 2 চা চামচ লবণ। আর এখন আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম 3 চা চামচ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তো যেহেতু আমি এখানে 3.5 কেজি মাংস রান্না করছি, তো সেই আন্দাজে আমি এখানে প্রতি কেজির জন্য 1 চা চামচ করে মশলা ইউজ করছি। আর এখানে ঝালও দিয়ে দিলাম, 3 চা চামচের একটু বেশি দিয়েছি ঝাল। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি 3 চা চামচ। তো এই সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। দিয়ে আমি এখন মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমার তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তো এই জন্য আমি আবার একটুখানি এখানে তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি সব মশলাগুলো একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমি ফেটে রাখা টক দইটা অ্যাড করে দেব। আর ফেটে রাখা টক দইটা অ্যাড করার সময় সব সময় মনে রাখবেন যে চুলার আঁচটা একেবারেই লোতে দিয়ে দেবেন। লোতে দিয়ে তারপর হচ্ছে টক দইটা দিয়ে অনবরত খুন্তি চালিয়ে একটুখানি নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে দেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টক দই দিয়ে আমি একটু খুন্তিটা চালিয়ে তাড়াতাড়ি করে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে করে হচ্ছে টক দইটা ফেটে না যায়। তো এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন হচ্ছে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব।
তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে মশলার। তো এখন হচ্ছে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। তো যেহেতু অনেকগুলো মাংস নাড়াতে একটু সমস্যা হচ্ছে, তারপরেও চেষ্টা করছি একটু ভালো করে মানে যাতে মশলাটা খুব ভালো করে সব মাংসের সঙ্গে মিশে যায়। তো আসলে একটু নাড়ানোর পর তারপরে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর মাংস থেকে অলরেডি গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছাড়ে। আর আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। তো যতটুকু পানি দিয়েছি এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর ফ্রিজের মাংস কিন্তু আমার মনে হয় যে ফ্রিজের যে মাংসটা ডিপ করে আমরা রাখি, তো ওই মাংসটা পরে বের করলে ওই মাংসটা একটু সেদ্ধ হতে সময় নেয়। তো আমার কাছে তাই মনে হয়। আর এটা যেহেতু সকালবেলায় নিয়ে আসছে আর আমি রান্না করছি, এটা ফ্রিজে রাখা না, তো এই মাংসটা হয়তো বা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই বাঁশের চুলায় আমি হাতে মেখে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের ঝোল করব আর মাংস রান্না করব। তো ইলিশ মাছটা আমি বসিয়ে দিয়েছি পাশের চুলাতে। আর হচ্ছে এখানে মাংসটাও রান্না হচ্ছে। তো ওই যে ইলিশ মাছটা প্রায় রান্না হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু একেবারেই সময় লাগে না, অল্পতেই মানে অল্প একটু জাল করলেই হয়ে যায়। তো আমি আবার ইলিশ মাছটা একটু লবণ টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। আর পাশে মাংসটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে নিচ থেকে না লেগে যায়। যেহেতু গ্রেভিটা অনেক ঘন, অনেক মশলা দেওয়া হয়েছে আর টক দই দেওয়া হয়েছে, তো এই জন্য নিচে থেকে যাতে না লেগে যায়, তো এই জন্য মাংসটাও নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসটা একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাংস সবসময় খুব বেশি করে কষাই। কষানোর পরে কিন্তু মাংস থেকে একটা সুন্দর স্মেল আসে। তো স্মেলটা না আসা পর্যন্ত কিন্তু আমি মাংস কষাতে থাকি। তো মাংস কিন্তু আপনারা যত কষাবেন ততই কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে। মাংস কিন্তু না কষালে যে কোনো মাংসে যতই আপনি মশলা ইউজ করেন, মাংসে কিন্তু না কষালে মাংসের টেস্টটা আসে না। তো আমি মাংস কষিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো আমি আজকে একদম মাংসটা ভুনা ভুনা করব, মানে ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। তো এই জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়া। তো দিয়ে আমি মাংসটা আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত এভাবেই মাংস রান্না করি। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা বেশি লম্বা করলে আপনারাও বিরক্ত হবেন, দেখতে আপনাদেরও ভালো লাগবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।